কি যুগ আসলো রে ভাই! মোবাইলে পোলাপানে ঘরে বইসা বইসা কত খাবার দাবার দেখবে আর সাথে সাথে মাকে অর্ডার করবে। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি, কারণ আমার হাজবেন্ড একটু সুস্থ, এই জন্য আমি এখন মোটামুটি ভালো আছি। তো হাজবেন্ড অনেক দিন ধরে অসুস্থ, তো হাজবেন্ড অসুস্থ থাকলে তো আর বাচ্চাদের বসতে দেওয়া যাবে না, আর বাচ্চাদের মন খারাপও করা যাবে না। তো বাচ্চারা যেটা বলবে সেটা তো আমার একটু শুনতেই হবে ওদের খুশি রাখার জন্য। এদিকে দেখেন আমার ছেলেটা মোবাইলে কি কি দেখতেছিল, আমি একটু যার কাছ থেকে দেখলাম। আমি আমার ছেলের জিজ্ঞেস করলাম তুমি কি দেখতেছিলা। তো আমার ছেলে বলল যে মা আমি কেকের ভিডিও দেখতেছিলাম। তো আমার মেয়েরও বার্থডে ছিল এই 3-4 দিন আগে, তো যেহেতু আমার হাজব্যান্ড হাসপাতালে ছিল অনেক অসুস্থ, সেজন্য আমরা কোনো কিছু করতে পারিনি। আর বাচ্চাদেরও তো এইদিকে খুশি রাখতে হবে, তাদেরও মন খারাপ করতে দেওয়া যাবে না। পরে আর কি ছেলের কথা মতো আমি এখানে কেক বানাইতে বসে গেলাম। এখানে আমি 4টা ডিমের কেক বানাবো আজকে, একটু বড় সাইজের কেক বানাবো। এখানে 4টা ডিম আগেই আমি চিনি দিয়ে ফোমটা কইরা নিলাম, তারপরে আমি কুসুমটা দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম, আর এখানে অনেকগুলা গুঁড়া দুধ দিয়ে দিছি। এবারে কোকো পাউডার দিয়ে দিলাম, আর কোকো পাউডারটা কিন্তু এইভাবে চাইলে দিতে হবে। তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর আমি এখানে ময়দা আর কোকো পাউডারটা আমি ভালো করে এই যে ডিমের ফোমটার সাথে মিশিয়ে নিতেছি। আর ডিমের ফোমের সাথে কিন্তু এই যে কোকো পাউডার একটু ভালো করে মিশাইতে হবে সময় নিয়ে। আর যত বেশি ভালো মিশানো হবে এই কেকটা কিন্তু ততই বেশি ভালো হবে। কোকো পাউডারটা একটু সময় নিয়েই মিশাতে হয়। আর এই কেকটা বানাতে গেলে কিন্তু কোকো পাউডার না মিশলে কেকটা তেমন একটা ভালো হয় না। তো ওর যাতে মন খারাপ না হয় এই জন্য, যেহেতু ওর জন্মদিন ছিল এই জন্য ওর মামিরা একটা বক্স সহ চকলেট ধরে নিয়ে আসছে। তো আইনা ওকে দিল, আর ও তো চকলেটের বক্স পাই আর অনেক খুশি, সবাইকে নাচানাচি করে দেখাইতেছিল যে ও কতটা খুশি হয়েছে। এদিকে আমি আবার কেকের কাছে চলে আসলাম, আইসে একটু হাত দিয়ে জাতাজাতি করে দেখতেছি কেকটা হয়েছে কিনা। পরে দেখলাম না, খুবই তাড়াতাড়ি কেকটা হয়ে গেছে। তো আজকে কিন্তু একটা গোপন টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা কিন্তু সম্পূর্ণ বোর্ড ছাড়াও কেক বানাতে পারবেন। আর যেহেতু আজকে আমি অনেক বড় একটা কেক বানাইতেছি, তো আমার বাসায় কিন্তু কোনো বোর্ড নাই, আর বোর্ড ছাড়াই আমি বলের ভিতরে আজকে কেক বানাবো। আপনারাও যদি কোনো রকম বোর্ড জোগাড় করতে না পারেন, বোর্ডটা কিনে না আনতে পারেন, তাহলে কিন্তু বাসায় বসা প্লেট থাক বল থাক যেটাই থাক সেটাই কিন্তু আপনারা এইভাবে আমার মতো করে কেক বানাতে পারবেন। তো আসলে আমি কিন্তু অনেক দিন ধরে কেকের কোনো অর্ডার নেই না, কেকের অনেক অর্ডার আসে আর আমি ক্যান্সেল করে দেই, কারণ আমার হাজব্যান্ড অনেক অসুস্থ ছিল আর সেইখানে দৌড়াদৌড়ি করতে করতে আমার মাথা ঠিক ছিল না, আমি এই জন্য কেকের কোনো অর্ডার নেই। তো ইনশাল্লাহ এখন থেকে আমি আবার কেকের অর্ডার নেওয়া শুরু করে দিছি, এখন থেকে সবাই কেকের অর্ডারগুলো ঠিকঠাক মতো পাবেন। তো দেখেন কেকটা কিন্তু আমি 4টে পিস করে কেটে নিয়েছি, আমি 4টে লেয়ার দিয়ে তারপরে আমি কেকটা বানাই নিলাম। আর কেকটায় আমি খুবই সুন্দর করে 4টে পাটেই আমি ক্রিমগুলো দিয়ে দিছি, আর এখানে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিলাম। এখানে আমার খুবই সহজে কিন্তু কেকটা বানানো হয়ে গেল। তো আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।